বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, মিশকাতুল মাসাবিহ নামক হাদিস গ্রন্থ, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। পৃথিবীর মানুষ মনে রাখবা, কোরআনুল কারীম তোমার পক্ষে থাকবে, কোরআনুল কারীম তোমার বিপক্ষে ওকালতি করে তোমাকে জাহান্নামে নেবে, অথবা কোরআনুল কারীম তোমার পক্ষে ওকালতি করে আল্লাহর জান্নাতে সোজা সুজি নিয়ে যাবে। এই জন্য কোরআনুল কারীমকে ধরা চাই রে ভাই। ইমাম গাজালি বলতেছেন, একটা লোক যখন মারা যাবে, মারা যাওয়ার পর ওই লোকটার সবকিছু বন্ধ, দুনিয়ার নিজাম অনুযায়ী, নিয়ম অনুযায়ী লোকটার পরনের মধ্যে যেই কাপড় চোপড় গুলো আছে এইগুলো খুলে ফেলা হবে। নিয়ম অনুযায়ী ওই লোকটাকে গোসলের জন্য ব্যবস্থাপনা করা হবে। আল্লাহর কুদরতে লোকটার বডি থেকে যখন রূহটা আলাদা হয়ে যাবে, এই রূহটাকে একটা মানুষের আকৃতি দেওয়া হবে। আমার চেহারাটা যেমন, আমার বডিটা যেমন, আমার শরীর থেকে যখন রূহটা পৃথক হয়ে যাবে, আল্লাহর কুদরতে রূহটাও এরকম একটা আকৃতি পাবে। কিন্তু আমিও দেখতে পাবো না, আপনারাও দেখতে পাবেন না। এইবার মানুষটা যখন মারা যায়, দুনিয়ার মানুষগুলো তার পাশে এসে কান্দে আর বলতে থাকে, তুমি চলে গেলা। ছেলেরা এসে বলে, বাবা তুমি চলে গেলা। সন্তানগুলো এসে বলে, বাবা তুমি চলে গেলা। স্ত্রী এসে বলে, তুমি আমাকে ছেড়ে চলে গেলা, আমার জন্য কিছু রেখে গেলে না। তখন ওই রূহটা মানুষ আকৃতিতে ব্যথা পায়, কষ্ট পায় আর বলতে থাকে, সন্তান আমার জন্য কাঁদিস না, যদি পারস তাহলে একটু কোরআনুল কারীম পড়, যদি পারস একটু কোরআনুল কারীম পড়, আমার জন্য একটু তেলাওয়াত কর। তখন আস্তে আস্তে মানুষগুলো তার জন্য খাটিয়ার ব্যবস্থা করে, আস্তে আস্তে মানুষগুলো তার জন্য গোসলের ব্যবস্থা করে, গোসল করাতে নিয়ে যায়। তখন ওই রূহটা হাউমাউ করে কান্দে, তোমরা আমার সাথে তোমরা সবাই আমার সাথে থেকো, আমাকে একা একা ছেড়ো না। গোসল দেওয়া শেষ, যখন সাদা কাপড় পরিধান করানো হয়, তখন ও রূহটা বারবার বলে, তোমরা আমাকে একা ছেড়ে দিও না, বরং তোমরা